অবশ্যই এটা তো স্যাররাই বলেছে হল কমিটি থাকবে এবং কার্যকলাপ চলবে, স্যাররা আমাদের জানিয়েছে এই বিষয়ে আমাদের সম্মানিত এই বিষয়ে আমাদের মাননীয় উপাধ্যক্ষ মহোদয় সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি হল পর্যায়ে নিশ্চিতের কথা বলেননি, তিনি ওই দিন একটা মবের সামনে নিয়ন্ত্রিত অবস্থায় তিনি বলেছেন যে হল পর্যায়ে রাজনীতিতে আসে যিনি বাসভবনের সামনে সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় তিনি বলেছিলেন যে রাজনীতি নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। তো তিনি আজকে বলেছেন যে এই বিষয়ে তিনি একটা কমিটি প্রণয়ন করছেন, সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হল পর্যায়ে রাজনীতি ছাত্র রাজনীতির ধরন কী হবে, রূপরেখা কী হবে, সেই রূপরেখা প্রণয়নে একটা কমিটি গঠন করেছেন এবং গুপ্ত রাজনীতি এই হল পর্যায়ে নিষিদ্ধ করা যায় সে বিষয়ে তিনি এই কমিটি কাজ করবে। এটা 1-2 দিনের মধ্যে হয়তো রিপোর্ট দেবে। অবশ্যই এটা তো স্যাররাই বলেছে হল কমিটি থাকবে এবং কার্যকলাপ চলবে, স্যাররা আমাদের জানিয়েছে। জানাবো আমরা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবো। বলেছিলেন যে যারা অতীতে ছাত্রলীগের সাথে জড়িত ছিল এমনকি ভোটারে যুক্ত করা হয়েছিল তাদের বিষয়ে কি বলছেন? আপনাদের নিশ্চয় অভিযোগ জানাইছে, এই বিষয়ে কি বলছে? তাদের কি সরাসরি বাদ দিয়ে দেওয়া হবে নাকি বিবেচনায় রাখা হবে? দেখুন, আমরা তো গত 1 বছর ধরে আমাদের ঢাকা কেন্দ্রীয় ছাত্রদল যতগুলো মিটিং করেছে আমাদের সুস্পষ্ট আমাদের বক্তব্য ছিল যে যারা জুলাই আগস্টে গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী শুধু জুলাই আগস্ট না, গত 17 বছর যারা ফ্যাসিবাদ কায়েম করেছে সেই খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, অন্তত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি বিশ্ববিদ্যালয় করতে পারেনি বলেই তো আপনি দেখেছেন যে 123 জনের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যারা ইতিমধ্যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। এবং SM হলে যে শিক্ষার্থী জুলিয়াস সিজার, যিনি গত কয়েক বছর ধরে ছাত্রলীগের সমস্ত অপকর্মের সাথে জড়িত, তার নামটিও ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। এবং শুধু অন্তর্ভুক্ত হয়নি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 1 নামে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে যত ছাত্রদলের হল কমিটি ঘোষণার পরে যত মব তৈরি হয়েছে সেই মবের সাথেও তিনি জড়িত। সুতরাং আমরা বলেছি যে ছাত্রলীগের শুধু সন্ত্রাসী না নয়, বরং যারা এখন গুপ্তভাবে গত 17 বছর গুপ্তভাবে বিভিন্ন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু এখন প্রকাশ্যে অন্য ছাত্র সংগঠন করেন, তাদের বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যকে বলেছি তাদের বিষয়ে। আর এখানে একটি বিষয় সুস্পষ্ট করা দরকার, সেটি হচ্ছে আমরা বলেছি বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। যে বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় সেটি করতে পারেনি বলেই তো তাদের নাম ভোটার তালিকাতে। এমনকি আমরা SM হলের একজন ছাত্রলীগের সভাপতি যাকে সেই কারাগারে রয়েছে তার নামটিও ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোঝা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় গত 1 বছরে ডাকসুর বিষয়ে যত ভোটার তালিকা প্রণয়ন যত কমিটি করেছে সেই কমিটিগুলো আসলে সঠিকভাবে কাজ করেনি, অত্যন্ত তড়িঘড়ি করে বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য তারা ডাকসু নির্বাচনের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ধন্যবাদ।